ভিতর তুলা ঢুকাইব, কারণটা হইল কানের ভিতর যেন পানি না যায়, নাকের ভিতর যেন পানি না যায়। কতক্ষণ ঠিক এমন ভাবে গোসল করাইব, সাদা কাপড় নিয়ে আইসা মনের মতো বাইন্ডিং করবো রে ভাই। এইবার তোমার জন্মের মতো চকলেটের মতো পেঁচাইয়া এইবার খাটনিতে শোয়াইয়া যখন জানাজার মাঠে নিয়ে যাইব, এইবার কানবে রোহটা চোখের বালি পালাইয়া জগৎবাসীরা আমারে তোমরা কোথায় নিয়ে যাও, আমার বাড়ির থেকে কেমনে বের করলা, আমার বাড়ির থেকে বের করো, তোমাদের কি মায়া লাগে না? এই রুহটা হলো দুইটা কালারের, ভালো করে শুনে নাও, একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান। ইমানদার যদি হয় রে ভাই বলবে আমারে তাড়াতাড়ি বাড়ির থেকে বের করো, আমার ভালো লাগে না, আমার জায়গা মতো আমারে পৌঁছায় দাও। আর যদি বেঈমানও হয় রে ভাই এইবার তিনি কান্দে আর বলবে আমারে ঘর থেকে বের কইরো না। আরে জানাজার মাঠে নিয়ে যখন জানাজা করব রে ভাই, ওই মুহূর্তে সব মানুষগুলো যখন জানাজার মাঠে দাঁড়ায় যায়, একজন ফেরেশতা ডাকে দিয়া কয় তোমার আপন কে? বলে তোমরা কি জানো না? তাকায় দেখো আমার গ্রামবাসী আমারে কত ভালোবাসে, আমার বন্ধু বান্ধবরা কত ভালোবাসে গো। তাকায় দেখো একটা মানুষ বাড়িতে যাই না, আমার মন বলে গো এই মানুষগুলো আমারে ছাইরা যাইব না, এই মানুষগুলো আমার আপন হয়ে আমার সাথেই থাকবে, এরা আমারে ছাইরা যেতে পারবে না। এই বইলা রুটা কান মেরে ভাই জানাজার ময়দানে জানাজার নামাজ হইব। এইবার বন্ধু বান্ধব কিছু পাগল হয়ে যাইব, এ আমার যুবক বাইরে ভাই শুইনা নাও। এইবার যুবক ভাই যদি মারা যায়, ওই যুবকের আর একটা বন্ধু আর একজনকে ডাক দিয়ে কইব আর দেরি করা যাইব না, এইবার জানাজা হয়ে গেছে, চল যাই আমরা বাড়িতে যাই, মাটি দেওয়ার টাইম নাই, বল খেলতে হইব। কতক্ষণ লাগে? আরে আর একজন বলবো আমার কাজ আছে গো, আর একজন বলবে আমার দোকানটা বন্ধ করে আইছি, আর একজন বলবে আমার বাজারে যাইতে হইব। এই বইলা কিছু মানুষ ওই জানাজার ময়দান থেকে বের হবে। কতক্ষণ ঠিক কিনা? এরপরে তোমার যখন কাটলিতে চড়াইয়া কবরের দিকে যখন নিয়ে যাইব, ওই মুহূর্তে চোখের পানি ফেলায় কান্দবে আর বলবে আমার আপন বলতে বুঝি এই মানুষগুলো আমারে ছাইরা যাইবে না। এইবার কবরস্থানে নিয়ে যাই, আরে বন্ধু তুই এর থেকে তিনজন ব্যক্তি কবরে নামবে। কতক্ষণ ঠিক? তিনজন ব্যক্তি যখন কবরের ভিতরে নামবে, আল্লাহর কবরের ভিতরে শুয়াইব, কবরের ভিতরে শুয়ে বুকের উপরে আটটা রাইখা বলবো আমরা যখন এই দুনিয়াতে আইছি রে ভাই, আমাদের একটা আজান হয়েছে, ডান কানে আজান বাম কানে কিয়ামত। কতক্ষণ ঠিক কিনা? নামাজ কিন্তু বাকি ছিল রে ভাই, আজকে নামাজটা কিন্তু হয়ে গেল, আজানও হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? আর জানাজার মাঠে এই যে হাকিমত কেউ বলে না যে জানাজার মাঠে কেন আজান হয় না, কারণ আজান একদিন হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আজান দুনিয়াতে যখন আসছি তখন হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার কবরের ভিতরে ঢুকাইয়া বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বইলা বইলা মাটি দিব। এ আমার মুরব্বি বাবারা, এর অর্থ হইল এই মাটি দিয়ে তোমারে বানাইছি, এই মাটিতে আবার তোমারে আল্লাহ আবার পুনরায় এই মাটির থেকে তোমারে সৃষ্টি করা হবে। কতক্ষণ ঠিক কিনা? এ আমার মুরব্বি বাবারা, ওই কবরের ভিতর তিনজন ব্যক্তি যখন নাইবে রে ভাই, ওই ব্যক্তির দিকে তাকাইব। এইবার ফেরেশতা বলবে তোমার আপন কে? ওইবার মুর্দা ব্যক্তি কান্দার কয় জানোনি আমার আপন বলতে আমি বুঝা পালাইছি আর কে হই নাই। এই তিনজন ব্যক্তি আমার সবচাইতে নিকটতম, এই তিনজন ব্যক্তি আমারে সবচাইতে বেশি ভালোবাসে, এই তিনজন ব্যক্তি আমারে ছাইরা যাইব না, এই তিনজন ব্যক্তি আমার কাছে সবচাইতে আপন। এইবার তিনজন ব্যক্তির মধ্য থেকে একজন ব্যক্তি লাফ দিয়ে উঠা যাইব, আর দুইজন ব্যক্তি বাঁশগুলো এইবার সুন্দর করে সাজাইব। কতক্ষণ ঠিক কিনা? বাঁশগুলো সাজাইতে সাজাইতে যখন চাইপা যায়, আর একজন ব্যক্তি যখন উঠা যায়, আর একজন ব্যক্তি থাকবে, তখন মুর্দা ব্যক্তি চোখের পানি পালায় কান্দে আর কয় আমার বুঝা পালাইছি, এই একজন ব্যক্তি বুঝি আমার কাছে সবচাইতে বেশি আপন। ওই একজন ব্যক্তি যখন উঠা যায় রে, পাশের চাটাই দিয়া রে ভাই মনের মতো করে তালাই দিয়া
দিয়া কলার পাতা দিয়া বিছাইয়া এইবার সবাই যার যার মতো মাটি দেয়, কথা কোন ঠিক না? এই দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর রে, এমন ভাবে তোমারে মাটি দিব রে বড় ঘরবাসীরা, ওই কবরের ভিতরে একটু আলো বাতাস ঢুকতে দেবে না, কথা কোন ঠিক কিনা? এইবার কবরের ভিতরে অন্ধকার হয়ে যায় রে ভাই। যদি নামাজিওয়ালা ব্যক্তি হয় রে ভাই, তাইলে তার আনন্দের কোনো সীমা নাই। নামাজিওয়ালা ব্যক্তি হইলে কবরের ভিতরে বাজান রে রুম্মান নামক একজন ফেরেশতা আসবে, মুনকার নাকির আগে আসবে, ভালো করে শুনে নাও, তার আগে রুমান নামক একটা ফেরেশতা আসবে। ওই মুহূর্তে কবরের ভিতর তাকে উঠানো হইব। যদি ইমানদার হয় এইবার ডাইনে তাকায় দেখে মাটি, বামে তাকায় হাত দিয়ে দেখবে মাটি। কারণটা কি? উপরে দেখবে মাটি, নিচেও দেখবে মাটি, সব জায়গায় মাটি। এইবার আবল তাবল গিরি করা শুরু করে দিব। কারণ কি? অন্ধকার হয়ে গেছে। অন্ধকারের কারণটা কি? অন্ধকার ঘরের ভিতর হাউমাউ করে কষ্ট দিতেছে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আর একটু চলবো নাকি শেষ করে দেবো ভাই? 11টা তো পার হয়ে গেছে, কি আর একটু চলবো? যদি এটা শুনতে চান এরপরে কিন্তু এর ভিতরেই কিন্তু আপনারা পাবেন খাতুনে জান্নাত মা ফাতেমা মেয়ে হয়ে বাপ মায়ের খেদমত করছে, আর আমরা পুরুষ হয়ে বাপ মার খেদমত করি না, এরকম সন্তান আছে না নাই? কথা বলেন। আমার কথাগুলো ভাই একটু তিতা হলেও এটাই বাস্তব। অনেকে বলে হুজুর আপনি শুধু মহিলাদের দোষ দেন। আমি বলি মহিলাদের কেন দোষ দেই, কারণটা কি? তোমরা একটু তথ্য নিয়ে দেখো। এখন ঘরে ঘরে আছে টিভি, আছে না নাই? কথা কন, আমার সাথে একটু কথা বলতে ভাই। দেখবেন অনেক সন্তান আছে এই বইয়ের প্রেমে পাগল হয়া নিজের বাপ মার মনে কষ্ট দেয় না। বইয়ের প্রেমে পাগল হয়া বাপ মার মনে কষ্ট দেয়, এরকম সন্তান আছে না নাই? আমি কিন্তু ভাই খুবই অসুস্থ, একদম ঠান্ডা জ্বরের ভিতরে। আপনারা ভয়েস শুনে হয়তো বুঝতে পারতেছেন, কিন্তু আমি কোনো মাহফিলে অসুস্থতার কথা এই জন্যই বলি না, কারণ মাহফিলে অসুস্থতার কথা বলে কোনো লাভ নাই। ডেকে যদি স্বর্গে যায় সেখানেও বাড়াবার নেই, কথা কন ঠিক কিনা? আমি যত অসুস্থ হই, এখন আমি অসুস্থর কথা বললে জনগণকে বলি এটা সব হুজুরি কয়, কি কথা কন ঠিক কিনা? তা আমি ওইগুলো বলার টাইম নেই। আমি যদি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলতে পারি আপনারা শুনতে পারবেন? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক সবাই করে। আমি এই যে বর্তমান সময়ে কিছু সন্তান আছে বাপ মায়ের মনে কষ্ট দেবে, রাগ করেন না। আমার কথাগুলো যদিও তিতা, এটাই বাস্তব। বাপ মা ঘরে অসুস্থ পড়ে থাকে, নিজের বাপ মায়ের সেবা যত্ন করতে পারে না। ছোট ভাইটে ফোন দেয় যে বড় ভাই তুমি কোথায়? কয় আমি রাজশাহী। কয় মা তো অসুস্থ। কয় যা গ্রামে একটা ডাক্তার আছে, ওই ডাক্তার দেখায়, না পা ট্যাবলেট খাওয়াতে ঠিক হয়ে যায়। কথা বল না কেন? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো, কে ফোন দিছে? শালি। কে ফোন দিছে? মুরব্বী তো ভালো বোঝে। আমার যুবক বাইরে কই? হ্যাঁ হ্যাঁ, যুবকরা ঘুমাইছে। হ্যাঁ ভালো করে শোনেন, ফোন দিছে কে? শালি ফোন দিয়ে কয়, হ্যালো দুলা ভাই। কি? আম্মা অসুস্থ। কয় আম্মা অসুস্থ? কিসের নাটোর, কিসের রাজশাহী? সরাসরি নিয়ে যা ঢাকা, সবচাইতে ভালো ক্লিনিকে নিবি, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হয়, ও না পা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ির জন্য প্রাইভেট ক্লিনিক খোঁজে। এরকম অজাত কুজাত সন্তান আছে না নাই? কথা বল নাকি আছে না নাই? যেই সন্তান নিজের বাপ মায়ের খেদমত করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, আপনি তথ্য নিয়ে দেখেন, আমার কথাটা বাস্তব। ওই সন্তানের ভিতর বেজাল আছে। জোরে কোন কি আছে? জোরে কোন কি আছে? আগে ফোন দিছে কে ভাই? হ্যাঁ আগে ফোন দিছে, এখন ফোন দিছে শালি। এই জন্য আর মাথা ঠিক নাই, কথা কোন ঠিক কিনা? কারণ শালি ফোন দিছে, এইটার ভিতর বেজাল। এই দুলাভাই যখন বাড়িতে যায়, শালি দুলাভাইয়ের মাথা টিপে দেয়, আর আদর করে করে কানের কাছে মুখটা লাগায় এরকম গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হওয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ। আসেন নাই? কথা বল না কে? আমরা বাপ মায়ের খেদমত করবো, আত্মা বলে আমরাও গান
গাবো, যেই গানটা শুনবে আমার আল্লাহ এবং রাসূল খুশি হবে। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ো, রোজা করো, নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির। কথা কোন ঠিক কিনা? নামাজের দাম আছে না নাই? এখন দেখবেন মসজিদ হয় পাকা, মুসল্লি হয় কাঁচা। কথা বল না কে? আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। কথা বল। আর এখন ঘরে ঘরে মসজিদ তৈরি হয়ে গেছে, কিন্তু মুসল্লি নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি, আলেম হইব পারি পারি, কুরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব পারি পারি, কুরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি পাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইসান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়ছে না কমছে? কথা বল না কে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ঠিক আছে, বোঝেন নাই? বুঝতেছেন কিনা? আমার কত যার ভিতরে অন্যায় আছে তুলে ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? যেটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এই বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, আর ও বদমাইশ ঢাকা থেকে দেখতে আসে না। যেই দিন বাপ মা কথা কইতে পারে না, মানে আল্লাহ রিজিক বন্ধ করে দিছে। রিজিকের মালিক কে? জোরে কোন? আল্লাহ দিছে রিজিক বন্ধ করে। এইবার গ্রামের মাতবার ফোন দিছে, এই তুমি কোথায়, তুমি কই? তো বলতেছে আমি তো ঢাকা অফিসে। বলে তোর বাবা তো অসুস্থ, তাড়াতাড়ি আয়, আর মনে হয় বাঁচবে না। বদমাইশ কয় কি? কয় আব্বা যদি মরেই যায় আবার মানুষে কি করবো না। এবার অফিস থেকে ছুটি নিয়ে আপেল, কমলা, মালটা, আঙ্গুর, ফল টল নিয়ে এবার বাড়িতে জুসের বোতল নিয়ে এসে কয় আব্বা। রবুল ভাই, হ্যাঁ আচ্ছা। সন্তান বলতেছে আচ্ছা আচ্ছা অবশ্যই দোয়া করবো। সন্তান বাড়িতে ফল নিয়ে এসে করতেছে আব্বা আব্বা তোমার জন্য আমি ফল নিয়ে এসেছি, খাও। আব্বা খালি ছায়া ছায়া দেখে আর মনে মনে কয় যে এই তকিনগরে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। আছে না নাই? আয় কথা কন না কে? যেটা কথা কব না ওটার ভিতর ভেজাল আছে। বাপ মা যখন খাইতে পারে না বদমাইশ, তখন ফল এনে কয় আব্বা খাও। এবার কয় কি, এই শোনো আব্বা তো খাইতে পারবে না, চামিচি করে তুলে তুলে আব্বার মুখে ঢুকাই দাও। হাই রে ভালোবাসা, তোর চাপাই চাপাই বেরিয়ে দরকার। কথা বল না কে? ও চামিচ দিয়া বউরে কয় কি চামিচ দিয়ে ঢুকা দাও। এবার বাপের মুখে যখন চামিচ দিয়ে ফলের রস তুলে দেয়, এদিক দিয়ে দেয়, এদিক দিয়ে গইরা পড়ে। কথা বল না কে? আর বাপটা এরকম ভাবে চায় থাকে, একবার ডাইনে চায় একবার বামে চায়, কথা তো কইতে পারে না। মনে মনে কয় যে আজকে যদি আমার হাতটা ভালো থাকতো পায়ের জুতা দিয়ে তোরে বাইরে দেবে। বাপ মনে মনে কয় যে যখন আমি খাইতে পারছি তখন এই বদমাইশ আমার কিছু দেয় নাই, আর আজকে আমার রিজিক আল্লাহ বন্ধ করে দিছে, ও আপেল কমলা আমার সামনে দিয়ে ঘুরায়। কথা বল না কে?
তাহলে আপনারা বলেন বাপ মা বাচ্চা থাকতে খাওয়াবো নাকি মরার সময় খাওয়াবো? কথা বল। যখন বাপ মা খাইতে পারে তখন আত্মা করে খাওয়াবো, কথা বল ঠিক কিনা? ভাই আপনার মনে রাগ করতেছেন? হ্যাঁ আসলে কি না পাম দিতেছেন আমার? আমি এক জায়গায় ওয়াজ করছি তো আমার ওয়াজ মোটামুটি পছন্দ করছে, বুঝছেন। এক মুরব্বী কয় কি, কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি 2টা জায়গায় ভুল গেছে। কইলাম কোনে কোনে ভুল গেছে? মুরব্বী কয় কি, কয় হুজুর 2টা জায়গায় ভুল গেছে। আমি নেশা সম্পর্কে কথা বলছি। আল্লাহর রাসূল বলছেন মুদমিনুল খামার, নেশা সম্পর্কে। যদি কোনো ব্যক্তি নেশা করে মারা যায়, নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায়, তাহলে তার কালেমা নসিব হবে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে মানুষকে 4 পাওয়া জানোয়ারের সাথে খারাপ বলছে। কেন বলছে? আমি এই বিড়ি সম্পর্কে বলছি। এখন ওই মুরব্বী কয় কি, কয় হুজুর আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। কইলাম তাহলে একটু জ্ঞান দেন। মুরব্বী কয় কি, কয় ½ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কন তাহলে ওয়াজ করমু কোনে? এরকম বিড়ি ঘর আছে না নাই? নেশা ঘর আছে না নাই? এই যুবক পোলাপান নিজের বাপরে বাপ কইতে পারে না, রাত 12টার সময় দোকানে যা কয় চাচা বাবা আসেনি। আছে না নাই? আই যুবক আওয়াজ দাও, নেশা চলবে না বন্ধ হবে? একসাথে বলো চলবে না বন্ধ হবে? নেশা ঘরে ঘরে, যেই ঘরের ভিতর নেশা ঢুকছে, যেই সন্তান নেশা করে, ওই পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়েছে। কথা কোন ঠিক কিনা? না এলাকার যুবকদের আওয়াজ পায় মনে ভালো লাগতেছে, কারণ এরা, আমার মন বলে এরা কোরআনের সৈনিক। এরা শুধু নবীর প্রেমিক নয়, এরা খাঁটি সৈনিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার এই যুবক ভাই ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। যুবক ভালো, পুরা সমাজ ভালো। আমি মুরব্বীদের চাইতে আমি যুবকদেরকে বেশি ভালোবাসি। আর আমার ওয়াজে যুবকরাই বেশি সমর্থন দিছে, আমার ওয়াজে যুবকরা বেশি ভালোবাসা দিছে। আমি যে ভাইরাল একমাত্র আমার যুবক ভাইদের কারণে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। হ্যাঁ বেশি আওয়াজ দিতে হবে না, আগে শুনি নাকি কোন? এবার আমি বলছি, এক জাতের মুসল্লি আছে, কম নাকি? মসজিদের বাথরুমে গেছি, মসজিদের বাথরুমে যা দেখি বাথরুমে বিড়ির মোতা পড়ে রয়েছে। কনছে এটা কি হুজুর খাইছে? হ্যাঁ নাকি বাড়ির মহিলারা বাড়ি থেকে ঝাড়ু দিয়ে গোছায় যায় ওখানে ফালাইছে? এটা ফালাইছে কিনা? বিড়ি খোর। এ হুজুর হই কার সেই হই? কথা কোন ঠিক কিনা? কোন খোর? জোরে কোন? আরে টানে কি বাবা, হে বিড়ি টানার ভিতর মডেল কি? বিড়ি টানে টানে লাস্টের টান লোক সুখ টান। কি টান মানে? ও সব ছাড়তে পারবে, লাস্টের টান না দিয়ে বিড়ি ফালাইব না। হে মোতায় আগুন ধরে যায়, ও মনে করে আর একটা টান দেওয়াই যায়। কি কন আছে না নাই? আমার কথা হলো একটা কুত্তার দিকে ছায়া দেখো। এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বাজায়া চলে। আর কিছু বিড়িখোররা আছে আদব চেনে না, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। কথা বল না কে? আছে না নাই? না রাগ করতেছেন? একজন খাইতেই পারে, আবার আজকে ওয়াজ শোনার পর তো সে ভালো হতে পারে। এই যে আমার শাহিন ভাই আগে নামাজ পড়ে নাই, মসজিদেও যায় নাই, এখন মোটামুটি আল্লাহর রহমতে দাড়িও রাখছে, মাথায় টুপিও আছে। কথা কোন ঠিক কিনা? ভালো লাগে না? ভালো লাগে না? আল্লাহ কবুল করুক, সবাই গেলে আমিন। এরকম শুধুমাত্র নাটোর জেলা না, সারা বাংলাদেশটা বাহিরেও আল্লাহর রহমতে আলোচনা শোনার পরেও অনেকে হিদায়াতে এসে গেছে। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। তাহলে একটা, ওই যে আমি বলছি আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে, সব হুজুররাই ওয়াজ করে সূরা 3-এর তাফসীর। আর আমিও তো কোরআন থেকে বলি, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, 4 পাওলা জানোয়ারের চাইতে খারাপ। কারণ কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আর তুমি মানুষ হয় খাওয়ার সময় খাও আর হাগার সময়ও খাও। কথা বল না গে? আপনারা সত্য কথা বলবেন জীবনে। মুরব্বী খালি ঠিক করেন না, ডাবল ঠিক। আমরা ছোটবেলায় দেখছি, এখন তো ঘরে ঘরে পাকা পাকা বাথরুম, তাই না? ত্রুম বাথরুম আছে না নাই? আগে তার এগুলো ছিল না। আগে একটা বাঁশের উপর বসে বসে পায়খানা করা লাগছে। তুমিও মরতে ছোট মানুষ না বড় মানুষ তার নাই ঠিক, এই মুরব্বীরা জানে।
আর পোলাপান পায়খানা করতো বাড়ির উঠানে, কথা বল না কেন, তাও এক জায়গায় একটু পায়খানা করে আর এক জায়গায় করছে, পিছনে কুত্তা এসে চাইটে চাইটে খাইছে, আর কুত্তা যে খাইছে তাও সাথে সাথে খাইছে, কথা বল না কেন। এখন কি কোনো কুত্তা গু খায়? রাস্তা দিয়ে পায়খানা করা থাকলে কুত্তা গু খায়? একটা কুত্তাও গু খাবে না। সারা বিশ্বের কুত্তা আন্দোলন করলো, মিটিং করলো, বৈঠক দিয়ে ওরা মিছিল করলো, আমরা আর গু খাবো না। মানুষ খাওয়া ধরছে, ওদের গু ওরা খায়, আমরা আর খাবো না, ওরাই খাই। কুত্তারা সব মিটিং দিয়ে কইলো যে আমরা খাবো না, কারণ সমাজের ভিতরে এখন সুদখোর ঢুকে গেছে। এই সুদখোর আছে নাই? জোরে কোন আছে নাই? ওরাই খাই। রাগ করতেছে না? হ্যাঁ, আবার মা বোনেরা আবার রাগ করতেছে না তো? আমার মা বোনদের সম্পর্কে একটু বইলে যাই, কুকুরের ভিতর 10টা গুণ আছে, যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর থাকে, সে মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মা বোনেরা কি আমলে আছে? নামাজ পড়ে? আগেকার মহিলারা পেটে বাচ্চা নিয়ে 3 মাস 4 মাস হয়ে গেছে, তাও ডেকিতে বারাবান্ধে চালবাই করছে, কথা বল না কে? আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে, আমার লাখ সাহেবের বিটি ডাক্তার কইছে নড়া যাবে না। আম্মা আম্মা আপনি রান্না করেন, আমারে ডাক্তার নিষেধ করছে। আছে না নাই? একটা কুত্তর দিকে চায়া দেখো মা, রাগ করো না। তুমি তো বছরে কটা করে বাচ্চা দেয় ময়রা? একটাই নেটু না, কোনোটা জোড়া দেয়, জমুক বাচ্চা হলে 2টা নাকি বল, তাছাড়া তো একটাই দেয়। একটা কুত্তর দিকে চায়া দেখো, বছরে 7-8টা বাচ্চা দেয়, কত্তা কন গে? একটা কুত্তা বছরে 7-8টা বাচ্চা দেয়, ওর সিজার করা লাগে না, আর তোমার একটা বাচ্চা দিতে শিং কাটা লাগে, কথা গো। ছোটবেলায় দেখছি বাড়ি বাড়ি শিং কাটে চুরি হইতো, এখন তো আর শিং কাটা নাই খেতে। আর সব চোররা কয় কি, কয় ওরা আন্দোলন করে কয় কি, কয় মহিলারা শিং কাটা ধরছে, ওরাই কাটুক, আমরা আর কাটবো না। আমার কথায় কি কষ্ট হইতেছেন? আপনাদের এই মসজিদের হুজুর, আপনাদের যে মসজিদ হুজুর কই, মসজিদের যে হুজুর, এই হুজুরের বউ জীবনে 1 গ্লাস পানি পড়ার লাগে কারোর কাছে আইছে? জোরে কোন। আর আপনাদের বউরা যায় কি যায় না? কথা কোন যায়। ডাক্তারের বইয়ের সিজার করা লাগে না, হুজুরের বইয়ের পানি পড়া লাগে না, আমার তোমার বইয়ের জন্য সিজার করা লাগে, পানি পড়া লাগে, কারণ আছে না নাই? কথা বল না কে? আছে না নাই? মারাক করিস না, ভালোর জন্য বইলে দিলাম। আমি বলে দিচ্ছি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় আমার আল্লাহ সেইখানে রহমত বর্ষণ করে। ও মা রাগ করিস না, আজকে থেকে নিয়াত কর, বাড়িতে যা কোরআন তেলাওয়াত করবি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, স্বামীর খেদমত করবি, শ্বশুর শাশুড়ির ওযুর পানি দিবি, তাদের খেদমত করবি, ঘরের কাজ করবি, ঘরের যাবতীয় কাজ করবি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবি। আমি বইলা দিলাম তোমার সিজার করা লাগবে না, কথা বল না কে? আর তুমি তো এটা করবে না, তুমি সারাদিন রিমোটটা হাতে নিয়ে খালি দেখবো সিরিয়াল, এক ওয়াক্ত নামাজ নাই, সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে। ওই যে কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ দেখে দেখে সময় নষ্ট করে। প্যাডে থেকে যেটা হয় ওটাও ন্যাংরা মাসুদই হয়। আর আমার কাছে ফোন দিয়ে কান্দে, আমার ছেলে আমারে মারে, হুজুর আমারে দেখে না, আমারে ভাত দেয় না। আমি কই আরো মারবো, কথা বল না কে? ধর্মীয় জ্ঞান তুমি রাখো নাই, তোমার সন্তানকে দাও নাই, কথা বল ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন ভাই? গলা যে নষ্ট, তাছাড়া তামা তামা করে হেলাইতে কি মুরবি কাঁদতেছেন নাকি? আবার
আসেন আসেন, আপনি পিছনে গেছেন, আসেন আসেন আসেন। কি ভাই কষ্ট হচ্ছে? এই যুবক ভাইরা চলবনি কি শাইন ভাই চলবই ফজর মতো চলবি। ওরে আল্লাহ, দেখছেন নি যাইও না আজকে বাড়িতে, দেখো নে বউরা কি কয়, এই আর কোনো হুজুর পালে এইতে নিয়ে আইছে ভেজাল আছে আজকে। আমার চিন্তা নাই ভাই, আমার চিন্তা নাই, আমি ওয়াজ করে পারি। জ্বালা বোঝেন কে আপনারা? আনছেন কে টেহা দিয়া? কি মুরব্বী চলবনি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আচ্ছা, এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে আমার কথা হলো, মা বোনেরা যদি হিদায়েতে আসে, তারা যদি পর্দায় থাকে, যদি স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, শান্তি দিবে কে? ওই শ্বশুর শাশুড়িকে যখন অজুর পানি দিবা, ওই শ্বশুর শাশুড়ি অজুর পানিটা নিয়ে অজু কইরা এইবার যাই নামাজের মুসাল্লায় নামাজটাও কইরা আল্লাহর কাছে দুইটা হাত তুলে কানবে আর বলবে, আল্লাহ আমার বেটার বইয়ের যেন কোনো কষ্ট না হয়, আল্লাহ আমার বেটার বইয়ের তুমি কবুল করো। কথা কোন ঠিক কিনা? আর তুমি যেই ব্যবহার করো বেটার বইয়ের জন্য দোয়া, খালি কয় আল্লাহ জইলে পুরে মরলাম। কথা কোন লাগে? এজন্য আল্লাহ তোরে দিছে এই যে ইনজেকশনটা দিয়ে সিজার করে, এই ব্যথা কিন্তু সারে না। আপনারা মনে করছেন মেয়েরা প্রকাশ করে না, তাই ভাই অনেক কষ্টের ব্যাপার। আবার ওইখানে যে সিজার করে বাচ্চা হয়, এই বাচ্চার আজান নাই, একামত নাই। কথা বল না কে? বাড়িতে একটা বাচ্চা হইলে মসজিদের ইমাম সাহেবকে ডাইকে নিয়ে ডান কানে আজান, বাম কানে একামত। কথা কোন ঠিক কিনা? এইটা দেওয়া হয় না। আমরা দুনিয়াতে আসছি, ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়েছে, নামাজও হয় নাই, নামাজ আছে বাকি। কথা কোন ঠিক কিনা? এমন একটা নামাজ হবে যেই নামাজের সময় আজান হবে না, ইকামত হবে না, ওই নামাজে শুধু নামাজ পড়া তোমাকে আমাকে মাটি দিবে, তার মানে আজান ইকামত জন্মের সময় হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদের কথাগুলো যদিও তিতা, এটাই বাস্তব। তারপরে অনেকে আমার বিরোধিতা করবে, সবাই যে আমার পক্ষে থাকবে তা কিন্তু না। আমার নবী ওয়াজ করছে, ওয়াজ করে নবী মাঠ থেকে বাড়ায়, আবু জাহেল কয় কি, কয় ওয়াজ করলো কিরা, কয় মোহাম্মদ, কয় ওনো পাগল। নাউজুবিল্লাহ। কম আছে না নাই? আবু জাহেল মার্কা লোক আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইত না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইত না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমারে তোমারে সারা, এই মোল্লাদেরকে সারা জানাজা হয়? যেরকম হইব। যেই সন্তান তৈরি করছো অফিসার হতে পারে, ওসিডিসি হতে পারে, মাগার জানাজা করার ক্ষমতা? যেরকম 22 কোটি টাকার মালিক, অথচ বাপের জানাজায় 1 নাম্বার সিটার দাঁড়ায় ওর আপন সন্তান। দেখবেন বাপের জানাজা যা দাঁড়াইছে, কিছুই জানে না, কিছুই পড়ে না, তার মানে নিজের বাপের জানাজায় নিজে 2 নাম্বারই করলো। কথা কোন ঠিক কিনা? আন্তর্জাতিক সিটার। কথা কোন ঠিক কিনা? বাপ মরে গেছে 3 দিন তো মোটামুটি ভালোই নামাজ পড়ে, তারপরে হয়তো পড়ে না, 3 দিন মসজিদে যান নামাজ পড়ে। হাই রে মডেল কি! আর তুমি যে মডেল করবে এটা আল্লাহ ভালো করেই জানে। এই জন্য আল্লাহ সূরা মাউনের ভিতর বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে লোক দেখানো নামাজ পড়বে, লোক দেখানো ইবাদত করবে। কথা কোন ঠিক কিনা? যার নামাজে দাঁড়াইছে এই দিকে, সূরা পড়তেছে। কি পড়তেছে? জোরে কোন। ইমাম সাহেব প্রথম ওই অফিসার মানুষ, কথা কওয়ার সাহস পায় না, দ্বিতীয় দিনও কথা কওয়ার সাহস পায় না, তৃতীয় দিন ইমাম সাহেব সাহস করে কয় কি, ভাই একটা কথা বলবে চাই। কয় কি? আমরাও তো নামাজ পড়ি, কিন্তু আমাদের তো এত কষ্ট হয় না, আপনি নামাজ পড়েন মনে হয় খুব কষ্ট হয়, কি পড়েন ভাই? কয় কই? আপনি যে নামাজের ভিতরে এইরকম করে পড়েন, কি পড়েন? আমি কিছুই জানি না।
কয় তালি উবা করেন কে? কয় খালি মুখ নড়াই। এরকম সিটার আছে না নাই? কথা বল না কে? এই জন্মের সময় ও সূরা ইখলাস আর সূরা ফালাক দিয়ে নামাজ শুরু করছে, মরার আগের দিন মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ওই দুটো সূরা এখনই রয়েছে, একটু আর বাড়াই নাই। এরকম মুসলিম আছে না নাই? রাগ করতেছেন নাকি ভাই? শিখার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? জানতে হবে, মানতেও হবে, এটার নামই ইসলাম। সুলাইমানের কথাটা কথা কথা বন্ধ রাখতে কেন? ও হ্যাঁ, এই আরেকটা কথা, এই নিকাহ প্রথাটা কার আমলে আইলো? এই কথাটা আপনার ভাঙ্গি যদি জনগণ শুনুন। কি আপনারা কি কষ্টে আছেন? এটা ডাইরেক্ট ভাবে যদি কথা না বলি, এই গভীর রাতের লোক ধরে রাখা কঠিন। শুধু মুরব্বীদের ওয়াজ দিমু, যুবকদের ওয়াজ দিমু না সেটা না, আবার শুধু যুবকদের দিমু, মহিলাদেরকে দিমু এটা না, সবাইকেই দিতে হবে। কথা কোন ঠিক কিনা? নাকি রাগ করতেছেন আপনারা? আমি চতুর্দিক দিয়ে ঘুরায় একটু কথা বলি, সবাইকে নিয়ে আমি কথা বলি, কারণ দোষ ত্রুটি সবার ভিতরে আছে। আমি কি হুজুর ঘরে ছাড় দিছি? হুজুর ঘরেও পক্ষ বিপক্ষে কথা বলছি। কথা কোন ঠিক কিনা? সবারই পক্ষ বিপক্ষ আসবেই। কথা কোন ঠিক কিনা? তো চলবে নি আর একটু? আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, ভালো করে শুই না। আমার নবীর আগে দিয়া কয়ে জিবরাইল রে, ও জিবরাইল, ওই তারকাটা আমি নবীরে দেখাও। জিবরাইল কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, ওই তারকা আপনি নবী সেই দিনে এই দুনিয়াতে আগমন করেছেন গো নবী। ওই দিন থেকে ওই তারকার দেখা যায় না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক